যাওয়ার পরে আমার জীবনের প্রথম কর্ম আমি ঘোড়া এবং উটকে খাবার দিতাম। সহিহ বুখারীর 5224 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আরেকজন মেয়ে মানুষের নাম বলছি। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তা কত সহজ। তিনি হলেন হযরতে আবু বকরের বেটি আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশার হলেন বোন, আল্লাহর রাসূলের হলেন শালিকা। তাহলে তিনারও ডিগ্রিটা ছোট নয়, তিনিও যেন বিশাল বড় মানুষের বেটি। কার? যিনি হলেন আমাদের প্রথম খলিফা হযরতে আবু বকর, তিনার মেয়ে। এবার আসেন হযরতে আসমা বিনতে আবি বকর, তিনি যেন হাদিসটা বর্ণনা দিয়ে নিজের কথাটা বলছেন। আমার আব্বা আমার জন্য এই রকমের একজন ছেলে পছন্দ করে আমাকে বিয়ে দিলেন। ছেলেটার নাম হলো হযরতে জুবাইর। আমি সাময়িকের জন্য ছেলে বললাম, কিন্তু অবশ্যই তিনি সাহাবী। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার বিয়ে দিলেন। আমি এবার যখন স্বামীর ঘরে গেলাম, শ্বশুর ঘরে গেলাম, একবার ভালো করে সবাই মিলিয়ে নেবেন। আমরা যদি ছেলেকে বিয়ে দিই, 1 মাস আগে থেকে আমরা গুছান শুরু করে দিই। বাড়িতে কি কি লাগবে সব আগে অ্যারেঞ্জমেন্ট করে, ঘরে কি সাজানো লাগবে সব আগে কেনাকাটা করে। হযরতে জুবাইর বলেন, আমার বিয়ে হলো আসমার সঙ্গে। আমার ঘরে কিছু সাজগুজ তো দূরের কথা, আমার বিছানাটা ছিল এই রকমের চাটাইয়ের মাটির মধ্যে। বউ নিয়ে আসলো কে? আবু বকরের বেটি হযরত আসমা বলছে, আমি যদি ঘরে গেলাম, স্বামীর বাড়ি গেলাম, ঘর সাজা গোজা নাই, কোন রকমের জায়দাদ নাই। জায়দাদ মানে হলো সামানপত্র। এই রকমের খালি ঘরে আমার আব্বা আমাকে বিয়ে দিয়ে দিলেন। সেই ঘরে গিয়ে আমার জীবন শুরু হলো। আর আমার স্বামী জুবাইর, তিনিও যেন তিনার জীবনে ছিল একটু অলস মানুষ, তাড়াহুড়া ছিল না। এবার স্বামীর ঘরে যদি জীবন আমি শুরু করেছি, দেখছি আমার স্বামী যেখানে বসছেন সেখানে বসেই থাকে, তাড়াহুড়া নাই, আলসা মানুষ, অলস মানুষ। এবার স্বামীর ঘরে দুইটি যেন জানোয়ার বাঁধা আছে। ঘর বাড়িতে কিছু নেই, 2টি জানোয়ার। কি? একটা হলো উট আর একটা হলো ঘোড়া। খুব ভালো করে শুনবেন আমার দিনী ভাই বোন মায়েরা আমার। হযরতে আসমার হাদিসটা কেন তুলে দিচ্ছি? হযরতে আসমা বলেন, এবার যদি আমার স্বামী অলস মানুষ, তাড়াহুড়া করে না, আমি আসমা নতুন বউ গিয়ে ওই ঘোড়া আর উটের দিকে লক্ষ্য করে দেখি তারা যেন খাবার জন্য ছটপট করে। তিনি আসমা বলেন, ওই অবস্থায় আমি আমার স্বামীর মনকে আনন্দ দেওয়ার পরে ঘোড়াকে আমি চারা কেটে কেটে দিতাম, ঘোড়াকে খাবার দিতাম, উট নিয়ে গিয়ে আমি আবার পানি ডোহে আনতাম, ঘোড়া এবং উটকে চারা দিতাম, পানি দিতাম। আমি আমার স্বামীর ঘরে যাওয়ার পরে আমার জীবনের প্রথম কর্ম আমি ঘোড়া এবং উটকে খাবার দিতাম। বেটা বিয়ে দেন, বউ নিয়ে আসেন। 8 দিন পরে, পরের দিনও নয়, 8 দিন পরে বলেন, বেটি আমরা তো একটু অমুকের বাড়ি যাচ্ছি, তো ওই যে বাইরে গরুটা আছে একটু গোয়ালে ঢুকিয়ে দিও। সঙ্গে চোখ রাঙিয়ে মনে মনে ভাববে,
এই তো সবে মাত্র 8 দিন হলো বিয়ে হওয়া, আমাকে গরুটা ঢুকাতে বলছে, বলুন বলবে না? এই আদর্শটা কোথায় পাবেন? কোরআন খুলেন, হাদিস খুলেন। এই রকমের আদর্শবান মহিলাকে খুঁজে পেতে গেলে আল্লাহর কোরআনের ভিতরে আছে, এই কোরআন এখানে তেলাওয়াত করা হয়। আমি আপনাদের দলিলটা দেব। শুধু শেষ হয়নি হাদিস। হযরতে আসমা বলছেন, উট এবং ঘোড়াকে চারা দেবার পরে আমি যে এবার রান্না করব, রান্নার জন্য আমার স্বামীর ঘরে কোনো রকমের লকড়ি মজুদ নাই। এখন তো গ্যাস ফুরিয়ে গেলে ফোন করবে, গ্যাস যদি আনো তো ভাত খাবে, না হলে কি করবে তোমার ব্যাপার। এবার ফুলবাড়িতে আস্তে আস্তেই যদি খবর হয়ে গেল গ্যাস ফুরিয়ে গেছে, আবার ঘুরে যাবেন যে একটা গ্যাস নিয়ে আসি, না হলে ভাত দেবে না। বলুন ঠিক না? হযরতে আসমা বলেন, আমার নবীর কাছে যখন আমার স্বামী থাকতেন মদিনার বুকে, আমার নবী আমার স্বামীকে কিছুটা জমি আতা করেছিলেন। ওই জমিনটা ছিল আমার স্বামীর, আর আমার স্বামীর বাড়ি থেকে জমিন ছিল 2 মাইল দূরে। হযরতে আবু বকরের বিটি আসমা তিনি যেন বলছেন, সকাল বেলায় আমি আমার স্বামীর যা যাবতীয় সব কথোপকথনের পরে, তার মনের যা ইচ্ছা খাবার দেওয়ার পরে আমি নিজেই ওই স্বামীর জমিতে 2 মাইল দূরে চলে যেতাম, আর সেখানে গিয়ে সুন্দর করে লকড়ি কেটে নিয়ে মাথায় করে নিয়ে আবার হাঁটতে 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 বাড়ি পৌঁছে যেতাম। উদ্দেশ্য কি? আবু বকরের বেটি, নবীর শালী, হযরতে আয়েশার বোন, স্বামীর ঘর ফাঁকা, স্বামীর ঘরে গিয়ে ঘোড়াকে চারা কেটে দিচ্ছেন, স্বামীর ঘরে গিয়ে এবার লকড়ি মাথায় ডোহে নিয়ে আসছেন। তারপরেও একবার রাগ দেখিয়ে স্বামীকে বললেন না যে তোমার ঘরে আমি আর থাকতে পারছি না। দেখেন, এই জন্য শোনাতে যাচ্ছি মা, হে বোন আমার, একটু খালে ধৈর্য ধরবেন। আপনার জীবনে জান্নাত যাওয়ার রাস্তাটা এত সহজ যে আপনাদের বেশি আর খাটনি করতে হবে না, জান্নাত যাওয়ার জন্য একদম রাস্তা খোলা থাকবে। কি হলো? হযরতে আসমা বলছেন, লকড়ি নিয়ে আসার পরে এবার আটাকে আমি খমির বানাচ্ছি। ভালো রুটি তৈরি করতে জানতাম না। আনসারীর মেয়েরা আমার কাছে এসে আমাকে হেল্প করত, তারা রুটি বানিয়ে দিত। এবার রুটি তৈরি করার পরে আমি আমার স্বামীর সামনে গিয়ে আবার হাজির করতাম। তো মা, পৃথিবীর বুকে নামি দামি 2 জন মহিলা, একজন হলেন নবীর বেটি ফাতেমা, একজন হলেন হযরতে আবু বকরের বেটি আসমা। এত নামি দামি যাদের জান্নাতি, তাদের মানে টাইটেল, জান্নাতের ঠিকানা তাদের, তারা স্বামীর ঘরে এসে স্বামীর উপরে একটাও চড়ে কোনো কথা বলে নাই। এবার আসি ওই মায়েদের, ওই বোনদের আমি শোনাচ্ছি মা, জান্নাত যদি আপনারা যেতে চান, আপনার ঘরে আছে সেই জান্নাতের বস্তু আপনার স্বামী। স্বামীর হক আদায় করুন, স্বামীর সঙ্গে সুব্যবহার করুন, স্বামীর মনের আঘাত থেকে বাঁচুন। দেখবেন আল্লাহ আপনার উপরে যেন দয়া করবেন, জান্নাত যাওয়ার রাস্তাটাও সহজ হয়ে যাবে। এবার বলবেন মাওলানা কি করে? হাদিসটা পড়েছিলাম 2 লাইনের, এবার হাদিসের তর্জমাটা করছি। নবীজি বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ওয়া আমরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। এই হাদিসের তরজমাটা এবার বাংলায় বলছি। নবীজি বলেন, 2 শ্রেণীর মানুষের ইবাদত, 2 শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, মানে আল্লাহর কাছে সেই ইবাদত কবুল হবে না। 2 শ্রেণীর মানুষ কারা?
এক নাম্বার হলো আবদুন আবাকা মিন মাওয়ালিহি। প্রথম নাম্বার হলো আগের জামানায় গোলামের সিস্টেম ছিল, মালিক গোলামকে কিনে নিয়ে এসে বাড়িতে কাজ করাতো। যেমন হযরতে বিলালের ইতিহাস জানা আছে, তিনি গোলাম হযরতে আবু বকর কিনে নিয়েছিলেন। আমি শুধু বুঝাবার জন্য বলছি রে বন্ধু। এক নাম্বার হলো কোন গোলাম এবার মালিকের বাড়িতে কাজ করে, কাজ করতে করতে সুযোগ পেয়ে গেল, মালিককে না বলে এবার ভেগে পালিয়ে গেল। আর যেন আসে না, সে ভাবলো আমি বেঁচে গেলাম। আল্লাহর নবী বলেন প্রথম শ্রেণীর মানুষ হলো যে গোলাম মনিবকে না বলে পালিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত ফিরে এসে মালিকের কাছে ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মানে তার মাথার উপর পর্যন্ত তার ইবাদত যাবে না। এক নাম্বার। এবার হলো নাম্বার 2, যে মায়েরা আপনারা ডিগ্রিধারী স্বামীকে ডিগ্রির পরিচয় দেন, কোথায় কোথায় স্বামীকে আঘাত করেন, কোথায় কোথায় স্বামীকে উঠান আর বসান, আছে না নাই? কাল থেকে আরো যাদের মানে ডিগ্রি তো যা আছে আছে, কোথা যা ছিল আরো বেড়ে যাবে। বলুন, এলান শুনেছেন আজকে, দেখেছেন? যে লক্ষ্মী ভান্ডার 500 ছিল 1000 হয়ে গেছে। স্বামীকে একটা বুড়ো আঙুলে দুটো দেখাবে এখন। হ্যাঁ, গরম মায়েদের থামবে না, শুরু হয়ে গেছে। তুমি টাকা না দিলে কি হবে? মাসে 1000। তো মা বোন ধৈর্য ধরবেন, আমি কবিতাটা নিয়ে এসেছি আপনাদের কাছে বানিয়ে। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, আপনি 1000 নয় লক্ষ টাকাও যদি ইনকাম করেন আর আপনার স্বামী যদি একজন প্রতিবন্ধী হয়, ওই স্বামীটার মনটাকে যদি আপনি আঘাত দিয়ে দেন, তারপরেও যেন আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসটা শোনাচ্ছি। দ্বিতীয় নম্বর হলো ওয়ামরাআতুন আসাত জাওজাহা। ইমরাত শব্দের মানে হলো নারী, আর আসা শব্দের মানে হলো নারাজ করে দেওয়া, আর জাওজন শব্দের মানে হলো হাজবেন্ড, স্বামী। নবীজি বলেন ওয়ামরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। কোন নারী যদি, কোন বোন যদি, কোন মা যদি নিজের স্বামীকে নারাজ করে দিল, আঘাত মারা কথা বলল, স্বামী নারাজ হয়ে গিয়ে সারাদিন মাঠে এবার দাঁড়িয়ে থাকলো, সারাদিন 4 দোকানে সময় কাটলো, নারাজ হয়ে গিয়ে মসজিদে চলে গেল, আর যেন বাড়ি ফিরে আসে না। নবীজি বলেন, হ্যাঁ পৃথিবীর নারীরা, যদি তোমরা তোমাদের স্বামীদের নারাজ করে দাও, যতক্ষণ পর্যন্ত ওই স্বামীকে তোমরা রাজি না করাতে পারবে, তোমার সালাত, তোমার ইবাদত তোমার মাথার উপর পর্যন্ত যাবে না। মা জননী, এই খেপাটাকে, পাগলটাকে রাজি করে রাখেন, জান্নাতের রাস্তা খোলা। কত বড় ভাগ্য আপনাদের। একদম প্রচলিত একটা হাদিস শোনাচ্ছি, অনেক শুনেছেন। 2231 নম্বর হাদিস, সহিহ নাসাইতে হাদিসটা আছে। এই হাদিসটাতে সব শব্দ আমার বলার নয়, একটা শব্দ শুধু বলার। এই হাদিসটাকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিই আপনাদের, ভালো করে বুঝবেন। আল্লাহর জান্নাত কটা ভাই বলেন? 8টা। 8টা জান্নাতের 8টা দরজা আছে, আছে না নাই? এই রমজান মাস আসবে, হাদিসটা শুনবেন সহিহ বুখারীতে। কি নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রাইহান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। নবীজি বলেন,
আল্লাহর জান্নাতে 8টি দরজা আছে, আর 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়হান, যাকে ভিআইপি দরজা বলা হয়। সেই দরজা দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করবে না, ইল্লা সায়েমুন, যারা রোজাদার, আল্লাহর এই ইবাদত করে রোজা রাখে, ওই রোজাদারেরা আল্লাহর রায়হান ভিআইপি নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যাবে।